না, এই কষ্ট থাকবে নোমান ভাই, এই কষ্ট থাকবে। প্রথম কষ্ট থাকবে যে যে ক্রাইসিসে আমি দাঁড়াইতে পারিনি, এই কষ্টটা আমাকে ভোগাবে। আমি ছাত্রদের ক্রাইসিস মুভমেন্টে থাকতে পারিনি, এটা আমার ব্যর্থতা। আর এই জিনিসটা আমার সারা জীবন মনে থাকবে। আর আমি এটাও বলবো যে আমাকে বাধ্য হয়ে ঘরে বসতে থাকতে হয়েছে। পরিস্থিতি কখনোই আমার অনুকূলে ছিল না। আমার অবস্থানে কেউ আসলে এসে বুঝতে পারত। এবার যেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অনেক তথ্যই আকার ইঙ্গিতে প্রকাশ করে দিল মাশরাফি। এই প্রথমবার লাইভে এসে তিনি কি বলছে, দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। মানে নিজের উপরে আপসেট, এটা বলতে পারি আমি, নিজের উপরে নিজেই আপসেট। মাশরাফি বিন মুর্তজা কোটা আন্দোলনের সময় ছাত্রছাত্রীদের সঙ্গ না দিয়ে বরঞ্চ তিনি বাসায় চুপচাপ বসেছিলেন। ফেসবুকে কোনো প্রকার স্ট্যাটাসও তিনি দেননি। আর তাই তো তার উপরে পুরো বাংলাদেশ জাতি এখন খেপা। আগুন দিয়ে তার বাড়িঘর পুড়িয়ে দিয়েছে ইতিমধ্যেই। বাংলাদেশের জনগণ যাকে ভালোবাসে তাকে অসম্মানও করতে জানে। তার কারণ মাশরাফিকে অনেক বেশি ভালোবেসেছিল জনগণ। আর সেই মাশরাফিকে নিয়ে অনেক ট্রোল হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায়, যার কারণে আক্ষেপ নিয়েই কথাগুলো বলতে আসছিলেন মাশরাফি। মাশরাফি বলেন, কিছু কিছু বিষয় আছে যেগুলো বলার মতো না বা ভাষায় প্রকাশ করার মতো না। কিছু কিছু বিষয় আছে, সবকিছু বলার বিষয় না, কথা বলার বিষয় না। হয়তোবা কোনো এক সময় কোনো চাপে পড়ে আমাকে বলা লাগতেও পারে, কিন্তু যা হয়েছে সত্যি এগুলো কখনো ভাবিনি যে এমনটি হতে পারে আমার সাথেও। আমি কখনোই আমার নিজের কথা কখনো ভাবিনি। তিনি আরো বলেন, আমি কখনো আমার নিজের তো কথা ভাবিনি। আমি আমার এলাকায় এবং আমার ভালোবাসার মানুষ ফ্যানদের কথাই সবসময় বেশি ভাবি। আমি সবসময় চেয়েছিলাম যেন ভালো কিছু করব সবার জন্য। আমার কোনো লোভ লালসা ছিল না। আর মানুষের ভালো করতে গিয়ে সরকারের কথা শুনতে হতো আমাকে, না শুনলেই হিতে বিপরীত হয়ে যেত। আর তাই তো এই অবস্থায় আসি আজকে আমি। এভাবে যেন আবেগে আপ্লুত হয়ে কথাগুলো বলছেন মাশরাফি বিন মুর্তজা।